আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো চিকেন, কোনো প্রকার মশলা ছাড়া, মাত্র ৩টি উপকরণ দিয়ে। আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে। এরকম একটি রেসিপি আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। চলুন পুরো রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে আমি কোনো পানি ইউজ করব না। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন। এই রান্নাটা করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পরবর্তীতে তেলটা আপনারা তুলে নিতে পারবেন। তেলটা তুলে অন্য কোনো রান্না করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 4টা টমেটো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই চিকেনটা রান্না করতে আমি কোনো প্রকার মশলা ইউজ করব না, আর পানিও দিব না। ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিব। আর ঢাকনাটা তুলে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। টমেটোর স্কিনটা আমি ফেলে দিচ্ছি। চিকেনটা আমি ঠিক এরকম কালার করে ভেজে নিয়েছি। এখন প্রয়োজন মতো তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিচ্ছি। এই তেলটা দিয়ে পরবর্তীতে আপনি যে কোনো জিনিস রান্না করে খেতে পারবেন। এখন আমি চামচের সাহায্যে টমেটোগুলো ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, আর দিয়ে দিব 4টি কাঁচামরিচ। চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব, যাতে পেঁয়াজটা আমার সিদ্ধ হয়ে গলে যায়। আজকের এই চিকেন কষাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা রান্না করেন নাই কখনো, নতুন রাঁধুনি রান্না শিখছেন, তারাও এটা ঝটপট রান্না করে নিতে পারবেন। খুবই সহজ একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।